প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে বিশ্বনাথে আজ দ্বাদশ শ্রেণীর যাদের দর্শন রয়েছে তাদের জন্য আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষত প্রশ্ন এখানে তিনটে, কিন্তু উত্তর হবে একটা। তোমাদের দ্বাদশ শ্রেণীর যে শেষ অধ্যায় রয়েছে সেই শেষ অধ্যায় থেকে আলোচনা করব মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের যে অভিমত, যেটা খুব ভাইটাল। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায়ই এসে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। এখানে তিনটে প্রশ্ন রেখেছি, কিন্তু উত্তর একটাই। কিভাবে লেখা সম্ভব এবং কিভাবে প্রথাগত সহায়িকা বইয়ের বাইরে গিয়ে অন্যরকম উত্তর লেখা সম্ভব, সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করব কেন এই ব্যাপারগুলো দেওয়া হয়েছে, মানবতাবাদ সম্পর্কে আলোচনা করব, এবং ভিডিওটা তোমরা যদি পুরো দেখো আশা করি উপকৃত হবে। তাহলে সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, মানবতাবাদ কি, মানবতাবাদের মূল নীতি বা উদ্দেশ্য কি, প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো। আর তৃতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলির উল্লেখ করে আলোচনা করো। তিনটে প্রশ্ন দেখো কাছাকাছি, একটু চেঞ্জ করে লিখতে হয়। এখানে আমি এমনভাবে দিয়েছি যে তিনটের জন্য উত্তর একটাই হবে। তোমাদের যদি কারোর মনে হয় যে দর্শনের নোট প্রয়োজন, এই ধরনের নোটস প্রয়োজন, অবশ্যই যোগাযোগ করবে পিডিএফে জন্য, আর ডেসক্রিপশানে কিন্তু নম্বর দেওয়া রইল। তাহলে এবার দেখো, শুরু করছি। উত্তর: মানুষের মনের ভিতরে যে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা বর্তমান, তাকেই মনুষ্যত্ব বা মানবতা বলে। তাহলে বুঝতে পারলে, মানুষের মনের মধ্যে যে মনুষ্যত্ব বোধ রয়েছে সেটাই কিন্তু মানবতা। মানবতা সম্পর্কিত যে মতবাদ, যা মানব সমাজের সর্বাঙ্গীন উন্নতির ধারণাকে সূচিত করে, অর্থাৎ জানান দেয়, তাই মানবতাবাদ। মানুষের ধর্ম, রিলিজিয়ান অফ ম্যান, এটা রবীন্দ্রনাথের লেখা একটা গ্রন্থ। সেই গ্রন্থে রবীন্দ্রনাথ মানব ধর্মের অর্থকেই মানবতাবাদ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষের প্রধান ধর্ম হবে মানুষের দিকে তাকিয়ে কাজকর্ম করা, মানুষের সামগ্রিক উন্নতির জন্য সে তার কর্মপ্রণালীকে ব্যবহার করবে। তাহলে সেটাই হচ্ছে মানবতাবাদ। মানুষের জন্য চিন্তাভাবনা করাটাই মানবতাবাদ। রবীন্দ্রনাথ কিন্তু এই মানবতাবাদের উপর জোর দিয়েছেন। এবার আমরা চলে যাব মানবতাবাদের মূলনীতি বা উদ্দেশ্যগুলি সম্পর্কে। মানবতাবাদের মূলনীতি কি কি? প্রথম পয়েন্ট, মানব ধর্মের সংস্কৃত রূপ। তোমরা লিখতে পারো মানব ধর্মের আধুনিক রূপ, একই ব্যাপার। অর্থাৎ আগের যে মানব ধর্ম ছিল সেটা কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে একটা অন্য রূপ ধারণ করেছে, সেইটা সম্পর্কে এখানে আলোচনা করা হলো। বলা হচ্ছে, অন্ধ কুসংস্কারের জাল ছিন্ন করে ধর্ম হয়ে উঠেছে বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী। কারণ তোমরা জানো, আগেকার দিনে যে সমস্ত কুসংস্কারমূলক প্রথা ছিল, সেই গঙ্গা জলে সন্তানদের ফেলে দেওয়া বা সতীদাহ প্রথা, এই যে ব্যাপারগুলো, এগুলো তো ধর্মের কুসংস্কার প্রথা। বিধবা বিবাহ দেয়া যাবে না, এই যে ব্যাপারগুলো, সেইগুলোর কিন্তু সেই কুসংস্কারের অন্ধকারকে ভেদ করে ধর্ম কিন্তু এখন বিজ্ঞান মনস্ক হয়ে উঠেছে, যুক্তিবাদী হয়ে উঠেছে। মানে মানুষ যুক্তিবাদী হয়েছে, মানুষ যুক্তি দিয়ে বুঝতে শিখেছে, তাই ধর্মও কিন্তু পরিবর্তিত হয়েছে। মানুষ যে সময়কার মানুষ যেমন, তাদের সমাজ, রীতিনীতি, কালচার সেই রকম হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই। তারপরের অংশ, উদারচেতা মানুষ তাই ধর্মের সর্বজনীন রূপকে স্বীকৃতি দিয়েছে। তাহলে দেখো, উদারচেতা মানে কি? যে সমস্ত মানুষ খোলা মনের, মুক্ত মনে, যাদের মনে কোনো গোঁড়ামির অন্ধকার নেই, সেই উদারচেতা মানুষরা ধর্মের সর্বজনীন রূপকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ ধর্মকে কিন্তু মুক্ত মনে তারা গ্রহণ করতে পেরেছে। ধর্ম সবার জন্য, ধর্ম সবার ভালোর জন্য, এটা কাউকে পিছিয়ে দেওয়ার জন্য নয়। ধর্মের যে ভালো দিক সেটাকে কিন্তু এরা গ্রহণ করতে পেরেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ধর্মগ্রন্থগুলিতে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, গান্ধীজি, মনীষীদের লেখায়ও এই মানবতাবাদের জয়গান হয়েছে বারবার। তুমি যে কোনো বাইবেল পড়ো, তুমি গীতা পড়ো, প্রত্যেকটা জায়গায় কোরআন পড়ো, সব জায়গায় কিন্তু মানবতার ধর্মের কথা কিন্তু কমন ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। দার্শনিক তথা ভবিষ্যৎ দ্রষ্টা রবীন্দ্রনাথ মানবতাবাদেই যে মানুষের ধর্ম গড়ে উঠতে পারে সেই বিষয়ে প্রথম দৃষ্টিপাত করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টার মতন আগেই কিন্তু বুঝতে পেরেছিলেন যে মানব ধর্ম বা মানবতাবাদই কিন্তু মানুষের আসল ধর্ম, যেটা কিন্তু মানুষকে সেই স্তরে উন্নয়ন করতে পারে, উত্তরণ ঘটাতে পারে মানুষের, যেখান থেকে মানুষ কিন্তু মুক্তিলাভ পর্যন্ত করতে পারে। মানুষ নিজেকে জানতে পারবে এবং মানুষ কিন্তু সেই পরম সত্তায় নিজেকে সমাহিত করতে পারবে। তাহলে দেখো, মানবতাবাদ বলতে কি? যেটা মানুষের
মানুষকে নিয়ে ভাবে, মানুষের সামরিক উন্নতির কথা ভাবে, সেটাই হচ্ছে মানবতাবাদ। এবং এই মানবতাবাদের মাধ্যমে আমরা কিন্তু সেই পরম সত্তাকে আমরা কিন্তু পেতে পারি, লাভ করতে পারি। এক কথায় আমরা মুক্তি লাভ করতে পারি। মুক্তি লাভের প্রসেসের স্টার্টিং, প্রথম সিঁড়ি কিন্তু মানবতাবাদ। এবং এখানে কিন্তু অনেকগুলো সম্পর্ক জড়িয়ে আছে। শুধুমাত্র মানবতাবাদ একবারে চলে আসবে না, সেই জন্য অনেকগুলো ধাপে ধাপে আমাদের এগোতে হবে। তো সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। দ্বিতীয় পয়েন্ট, সামগ্রিক কল্যাণই মানবতাবাদের মূলনীতি। তাহলে বুঝতে পারছো পয়েন্টটার সঙ্গে কিন্তু লেখাগুলো দেখো কেমনভাবে মিল আছে। তুমি পয়েন্টসটা মনে রাখতে পারলেও কিন্তু হবে, বা তুমি বিষয়টা মনে রাখতে পারলেও সেখান থেকে পয়েন্টসে ফিরে আসা যাবে। তুমি জিনিসটা যদি বুঝে যাও তাহলে তোমার কাছে এটা কিন্তু কোনো ব্যাপার নয়। দেখো, মানবতাবাদের মূল কথাই হলো উঁচু নিচু ভেদাভেদ না করে সকল মানুষকে সমানভাবে ভালোবাসা। তা সবাই সমান। বেদান্তের মূল কথা জীব ব্রহ্মস্বরূপ, এর প্রতিধ্বনি হলো মানবতাবাদ। অর্থাৎ জীব যদি ব্রহ্মস্বরূপ হয়, মানে প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্ম লুকিয়ে আছে, তাহলে সবাই সমান। একটা বিড়ালও সমান, ইঁদুরও সমান, কুকুরও সমান, মানুষও সমান। তাহলে কেউ কাউকে আমরা কি আঘাত করতে পারি না, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। তাহলে সেটাই হচ্ছে মানবতাবাদ। ঠিক আছে। ব্যক্তি মানুষের মানবিক উত্তরণের মধ্যে দিয়ে স্থিতিশীল উন্নয়ন সম্ভব। ব্যক্তি মানুষের কি মানবিক উত্তরণের মাধ্যমে, অর্থাৎ আমরা যে সাধারণ ব্যক্তি তার কিন্তু মানবিক উত্তরণ হতে হবে। তাহলে কি হবে, সে কিন্তু স্বার্থ শূন্য হবে। স্বার্থ শূন্য হয়ে সকলের জন্য সে চিন্তা করতে পারবে, বিশ্বের হিতের জন্য সে চিন্তা করতে পারবে। আর সেইভাবে আমরা সবাই যদি সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই যে ব্যাপারটা আমরা সকলকে নিয়ে যখন ভাবতে পারবো, তখনই কিন্তু পৃথিবীর স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ যে উন্নয়নটা দীর্ঘদিনের জন্য হবে, সেই উন্নয়নটা কিন্তু সম্ভব হবে। শুধু আমি একা একা কিন্তু কেউই ভালো থাকতে পারি না। আমরা হচ্ছে সমাজবাসী জীব। আমাদের সমাজকে যদি আমরা উন্নত করতে পারি তাহলেই আমরা ভালো থাকতে পারবো। তাই মানবতাই হলো আধুনিক মানব ধর্মের মূল ভিত্তি। তাহলে বোঝা গেল। এরপরে তৃতীয় পয়েন্টে চলে যাব। মানবতাবাদী দর্শনের ভিত্তি হিসেবে জীবভাব ও বিশ্বভাব, খুব ভাইটাল পয়েন্ট। রবীন্দ্রনাথ মানুষের মধ্যে যে দুটি সত্তাকে উপলব্ধি করেছেন সেগুলি হলো, এক হচ্ছে জীব সত্তা এবং দুই হচ্ছে মানব সত্তা। এবার তাহলে বোঝা দরকার এই জীব সত্তা জিনিসটা কি, মানব সত্তা জিনিসটা কি। জীব সত্তা হচ্ছে জীবের মধ্যে যে ভোগ কামনা বাসনা থেকে যে ভাবটা জাগ্রত হয়, যেখানে আমাদের মনে হয় যে আমার একটা বাড়ি হলে ভালো হতো, একটা গাড়ি হলে ভালো হতো। এই যে কামনা বাসনা, এর কিন্তু কোনো শেষ নেই। যত আমরা পাচ্ছি তত আমাদের চাহিদা আরও বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে জীব সত্তা। আর মানব সত্তা হচ্ছে এর উপরে। জীবসত্তার খোলস ভেঙে আমরা যখন এই স্বার্থের খোলস ভেঙে আমরা যখন স্বার্থ শূন্যভাবে কোনো কিছু করতে পারি, তখন কিন্তু আমরা মানব সত্তায় উন্নত হতে পারি। যে প্রকৃত মানুষ সে কখনোই নিজের সুখের জন্য ব্যাকুল হয় না, সে কিন্তু জগতের ভালোর জন্য ব্যাকুল হয়। তাহলে এই যে জীবসত্তার থেকে আমাদের যখন মান উন্নয়ন ঘটবে, তখন কিন্তু আমরা মানব সত্তায় পৌঁছাতে পারবো। তাহলে বোঝা গেল। এবার তাহলে আবার একটু আলোচনা করে দিই এখানে। স্বার্থযুক্ত কামনা বাসনার ফল জীবসত্তা, অন্যদিকে স্বার্থ চিন্তার তুচ্ছ গণ্ডি অতিক্রম করে সামগ্রিকভাবে মানুষের উন্নতি সাধনের চিন্তার মধ্যে নিহিত এই মানব সত্তা। তাহলে যেটা আমি বললাম, স্বার্থ চিন্তা যেখানে, সেটাই কিন্তু জীবসত্তা। যেখানে জীব সাংসারিক ভোগ বাসনায় মত্ত থাকে, আর যারা সাংসারিক ভোগ বাসনার ঊর্ধ্বে গিয়ে সেই পরম সত্তার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা পরম সত্তার দিকে এগোনোর পথে তৈরি হয়, তারা কিন্তু প্রকৃত মানব সত্তার মধ্যে উন্নীত হয়। তারা কিন্তু জীবসত্তা থেকে মানব সত্তার দিকে এগিয়ে যায়। তারাই কিন্তু এই স্বার্থের তুচ্ছ গণ্ডিকে অতিক্রম করতে পারে। তাহলে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত? এই সাধারণ সাংসারিক ভোগ বাসনাকে পেরিয়ে আমাদের সেই পরম সত্তার দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে জীবসত্তা, আমরা স্টার্টিংটা আমাদের হচ্ছে, শুরুটা হচ্ছে জীবসত্তা থেকে। জীবসত্তা থেকে আমাদের সেই ব্রহ্মের দিকে এগিয়ে যেতে হবে, এবং সেইখানে আমাদের জীবসত্তাকে মানব সত্তায় মান উন্নয়ন ঘটাতে হবে, উত্তরণ ঘটাতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জীবসত্তার বিনাশের মাধ্যমে মানুষের মধ্যে মানব সত্তার উদ্রেক ঘটতে পারে। দেখো, এটাই কিন্তু এখানে বলা হলো। অর্থাৎ এই স্বার্থের যখন আমাদের বিনাশ হবে, আমরা কিন্তু তখনই স্বার্থ শূন্য হতে পারবো, আমরা নিষ্কাম কর্ম করতে পারবো, আমরা সেই পরম সত্তায় বিলীন হতে পারবো। পরের পয়েন্ট, মানব চেতনার উন্মেষ। মানুষের আত্মা যখন অহংয়ের ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে, অহং মানে আমি, এই যে আমাদের মধ্যে যে আমিত্ব রয়েছে, সেই আমির ক্ষুদ্রগণ্ডি যখন আমরা অতিক্রম করতে পারবো, তখন কিন্তু আমরা বিশ্ব চেতনার দীপশিখাকে প্রজ্বলিত করে, অর্থাৎ
সবার জন্য যে ভাবনা, এই পৃথিবীর এই যে একটা বিশাল ব্যাপার এবং তার মধ্যে আমরা যে একটা ক্ষুদ্র ধূলিকণা মাত্র, সেই ধারণাটা যখন হবে তখনই কিন্তু আমরা বিশ্ব চেতনার যে আলো সেটা আমাদের মনের মধ্যে প্রজ্বলিত হবে এবং বিশ্ব মানবতার দ্বার তখনই উন্মোচিত হবে। আমরা কিন্তু নিজেদেরকে সেই বড় জিনিসটার জন্য কিন্তু প্রস্তুত করতে পারবো। অর্থাৎ আমরা যে ছোট নগণ্য, এবং আমাদের কি করা উচিত, আমাদের করা উচিত পরম সত্তার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদেরকে পৃথিবীর সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এইভাবেই কিন্তু আমরা এগোতে পারবো। কিন্তু শুরুটা আমাদের কোথা থেকে হবে? মানবতাবাদ থেকে আমাদের শুরুটা হবে। আমরা প্রথমে মানুষের জন্য ভালো চিন্তা ভাবনা করব, নিজেকে নিয়ে অতটা ভাবা যাবে না, সবার জন্য ভালো ভাবতে হবে এবং এইখান থেকে শুরু করে আমরা কিন্তু আস্তে আস্তে সেই পরম সত্তার দিকে এগোতে পারবো। সেই জন্যই বলা হয়েছে যে সোহহং, অর্থাৎ আমি সেই। আমি কে? আমি হচ্ছি সেই ব্রহ্মস্বরূপ, অর্থাৎ আমিও সেই ব্রহ্মের অংশ। আমার মধ্যেও কিন্তু সেই ভগবানের অংশ রয়েছে। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, এখানে হীনমন্যতায় ভোগার কিছু নেই। প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজ করছেন এবং আমরা যদি আমাদের কর্মটাকে ঠিকভাবে কর্তব্য কর্ম পালন করি, তাহলে আমরাও কিন্তু সেই জায়গায়, সেই পরম সত্তার দুয়ারে, বিশ্ব মানবতার দুয়ারে আমরা আমাদেরকে পৌঁছে দিতে পারি। এখানে আমরাই কিন্তু আমাদের কর্মের দ্বারা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। তাই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কর্ম করতে হবে এবং কর্মটা কেমনভাবে করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে, যেখানে কিন্তু কোনো রকম আমিত্ব ভাব থাকবে না। নিষ্কাম কর্ম যখনই আমরা করতে পারবো তখনই কিন্তু সেটা জীবসত্তা থেকে মানব সত্তায় স্তরায়ন হবে, মান উন্নয়ন ঘটবে, জীবসত্তার বিনাশ হবে, আমরা মানব সত্তায় পৌঁছে যাব, আমরা মানব চেতনা আমাদের মধ্যে জেগে উঠবে, উদ্দীপিত হবে এবং তখন আমরা বুঝতে পারবো যে এই সেই আসলে বিশ্ব মানব, সর্বজনীন ও সর্বকালীন মানব, যেই মানুষ কিন্তু প্রতিটা কালে, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে। কিছু কিছু সময় আমরা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলি, আমরা তখন নিজেদেরকে নিচু গতি আমরা প্রাপ্ত হই, আমরা তখন খারাপ কাজগুলো করি, আমাদের মধ্যে স্বার্থ, হিংসা, দেশ এগুলো জেগে ওঠে এবং আমরা নিজেদেরকে আস্তে আস্তে খারাপ দিকে ধাবিত করি এবং আমাদের যে আসল যে লক্ষ্য সেখান থেকে আমরা বিচ্যুত হই। তাই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্যটা কী। মূল লক্ষ্য হচ্ছে পরম সত্তার দিকে এগিয়ে যাওয়া এবং সেটা শুরু হচ্ছে কিন্তু এই মানবতাবাদ থেকে। আবার এখানে পরের পয়েন্টে আমরা আসছি মানবতাবাদের আদর্শ। বলছে দেখো, যা মানুষকে ধারণ করে তাই হচ্ছে ধর্ম। ধৃধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে কি হয়? ধর্ম হয়। তাহলে সেটা হচ্ছে যা মানুষকে ধরে রাখে। কোথায় ধরে রাখবে? মানুষকে একটা জায়গায় ধরে রাখবে সেটা নয়। মানুষের মধ্যে দেখো যে কামনা, বাসনা, এই যে সমস্ত ইন্দ্রিয় ভোগের যে একটা ব্যাপার রয়েছে, সেই ভোগ থেকে মানুষকে বিরত রাখবে এবং মানুষকে সেই সুন্দর, সুস্থ, সুন্দর, সঠিক পথটা দেখিয়ে দেবে, যেখানে মানুষ ইন্দ্রিয়কে নিজের মধ্যে ধরে রেখে ইন্দ্রিয়র সুখ চরিতার্থ না করে সেই ইন্দ্রিয়কে দিয়ে সেই পরম সত্তার আরাধনা যখন করতে পারবে, সেটাই হচ্ছে ধর্ম। সেই পথটা কিন্তু দেখিয়ে দেয় ধর্ম, মানুষকে সেই ধারণাটা কিন্তু দেয় ধর্ম। এ বিষয়ে দেখো পাশ্চাত্য দার্শনিক ম্যাক্স মুলার যথার্থই বলেছেন, মানুষের প্রকৃত ইতিহাস হলো ধর্মের ইতিহাস। মানুষের আর কোনো ইতিহাস নেই, মানুষের ইতিহাস হচ্ছে ধর্মের ইতিহাস। যে মানুষ নিজেকে কতটা ধরে রাখতে পেরেছে, মানুষ কীভাবে নিজেকে সেই পরম সত্তার দিকে এগিয়ে নিয়ে গেছে, যেটা আগেও কিন্তু বারবার হয়েছে। আমরা দেখেছি রামকৃষ্ণদেব, বুদ্ধদেব, বিবেকানন্দ, এই সমস্ত মনীষীদের কথা আমরা পড়েছি। তাহলে সেটাই হচ্ছে মানুষের প্রকৃত ইতিহাস। কে কটা ঘরবাড়ি করলো, কে কটা জমি কিনলো কতগুলো জায়গায়, এগুলো কিন্তু কোনো ইতিহাস নয়। মানুষের আসল ইতিহাস হচ্ছে মানুষ কতটা মানবত্বে উন্নীত করতে পেরেছে নিজেদেরকে, সেটাই হচ্ছে মানুষের প্রকৃত ইতিহাস। তাই জন্য বলা হচ্ছে প্রথাগত ধর্মের আড়ম্বরকে এড়িয়ে হৃদয় ধর্মের ওপরে রবীন্দ্রনাথ জোর দিয়েছেন। তার মানে হৃদয়ের ধর্ম কিন্তু পালন করতে হবে। আমরা অনেক অনুষ্ঠান করছি, অষ্টপ্রহর নাম সংকীর্তন করছি, আমাদের হিন্দুদের দিক থেকে যদি বলি, এইগুলো যদি আমরা করি, বিভিন্ন রকম পুজো করছি, কালী পুজো করছি, লোক দেখানো, এগুলোর কোনো মানে নেই। তোমার হৃদয় থেকে যেটা আসবে এবং সেটাই হচ্ছে আসল, তোমার মন থেকে আসা উচিত। মন থেকে তোমার যদি ভক্তি আসে সেটাই আসল। তোমাকে লোক দেখানো ভক্তির মাধ্যমে তুমি কিন্তু এই মানবতা ধর্ম বলো, যে কোনো মানে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারবে না, এটা তোমাকে কোনো রকম ফল দেবে না। তোমার মনকে আগে সংযত করতে হবে এবং সেই সংযত মনে তুমি যতটুকু করবে সেটাই কিন্তু তোমাকে আস্তে আস্তে তোমার এই স্তরায়নটা ঘটাবে, তোমার মানটাকে উন্নত ঘটাবে, মনটাকে সংযমের মধ্যে রাখতে হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো আমি 3টে প্রশ্ন তোমাকে দিয়েছিলাম, 3টে প্রশ্নের মধ্যে এবার কোনটা কতটুকু লিখবে। দেখো 3 নং প্রশ্নের উত্তর কিন্তু এই পর্যন্তই। 3 নং প্রশ্ন কোনটা?
যেখানে বলা হয়েছিল যে মানব ধর্মের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সেই মানব ধর্মের উৎসগুলি বলতে এই অবধি উত্তরটা লিখবে এবং এরপরে লিখতে হবে তোমাদের উপসংহার। উপসংহারটা কোথায়? উপসংহারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে তারপরে এইটুকু প্লাস হবে, ঠিক আছে। আর যদি বাকি প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন আসে তাহলে আমি কিন্তু আরও এরপরে যেগুলো পয়েন্টসগুলো আছে ওগুলো তোমাদের লিখতে হবে। তাহলে আমি ওগুলো বলে দিচ্ছি এবং তারপর শেষমেশ উপসংহারটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এবার দেখো তারপরের পয়েন্ট 2 এবং 1 জন্য এগুলো কিন্তু অ্যাড হবে বারবার। জিনিসটা যদি বুঝতে না পারো অবশ্যই ডেসক্রিপশান কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। দেবত্বের উপলব্ধি 6 নম্বর পয়েন্ট। বিশ্ব মানবতার দরবারে পূর্ণ মানবত্বকেই দেবতার আসনে বসিয়েছেন রবীন্দ্রনাথ। অর্থাৎ মানুষের মধ্যে যে ভগবান লুকিয়ে আছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য বলেছেন যে এখানে কিন্তু মানুষই ভগবান। মানুষ তার কর্তব্য কর্মের দ্বারা নিজেকে দেবতার আসনেও কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে। মানুষকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো সেটা কি করে শুরু হবে? আবার সেই একই কথা, যে মানবতাবাদের ধর্মে দীক্ষিত হয়ে, মানবতার ধর্মে দীক্ষিত হয়ে মানুষ কিন্তু নিজের স্তরায়নের মাধ্যমে সেই দেবতার আসনে নিজেদেরকে নিয়ে যেতে পারে। ভূমৈব সুখম, অর্থাৎ বিরাটেই সুখ, যেখানে মানুষ অন্যের স্বার্থে নিজের আত্মাহুতি দিতেও পিছুপা হয় না। মানুষ নিজেকে ভুলে বিশ্বের কথা যখন চিন্তা করতে পারবে তখনই কিন্তু মানুষ নিজেকে সেই দেবত্বের আসনে নিয়ে যেতে পারবে এবং তার মধ্যে দেবত্বের উপলব্ধিও কিন্তু সে করতে পারে। যেমনভাবে আমরা জানি যে বুদ্ধদেব কিন্তু বোধিসত্ত্ব লাভ করেছিলেন। কীভাবে লাভ করেছিলেন? এই পথে হেঁটেই কিন্তু তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন, অর্থাৎ আসল যে জ্ঞান, সৎ জ্ঞান, পরম সত্তার জ্ঞান তিনি কিন্তু অর্জন করেছিলেন। তার পরের পয়েন্ট 7 নম্বর, কর্মবন্ধন, যেটা কিন্তু আমরা বারবার পড়ে থাকি, আমাদের গীতাতেও কিন্তু সার কথা বলা হয়েছে, কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হবে। কর্মবন্ধন থেকে মুক্তি কি করে পাওয়া যাবে? কর্মের দ্বারা, কাজের দ্বারাই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ বিষে বিষে বিষক্ষয়, যেটা আমরা একটা প্রবাদ বাক্য শুনে থাকি, সেটাই। যেমন কাজ না করলে গা হাত পা ব্যথা হয়, তাই গা হাত পা ব্যথা ছাড়ানোর জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কি করতে হয়? সাধারণভাবে কর্ম করতে হয়। সেটা হচ্ছে জাগতিক কর্ম। আর এটাকে এক কথায় বলে ঐহিক কর্ম, আর একটা হয় পারত্রিক কর্ম, যেটা কিন্তু যেখানে পরম সত্তাকে পাওয়া যায়। তাহলে এই যে কর্মবন্ধন, এটাকে স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে একটু এবার বুঝে নিই। কেবলমাত্র নিষ্কাম কর্ম করার মধ্যে দিয়েই মুক্তিলাভ সম্ভব। নিষ্কাম কর্ম কীভাবে করব? নিষ্কাম কর্ম এইভাবে করব যে যেখানে আমার কোনো স্বার্থ থাকবে না। আমি কাজ করছি কিন্তু আমি কোনো ফলের চিন্তা আমরা করব না। এখানে একটা সহজ ব্যাপার যে দেখো, আমরা যখনই কোনো কাজ করি এবং ভাবি যে আচ্ছা আমি এই কাজটা করছি, আমাকে এত % নাম্বার পেতে হবে, দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে একটা আরও চাপ কাজ করে, প্রেশার চলে আসে। এবং তুমি যদি ভাবো যে না আমার ওটা দরকার নেই, আমি বিষয়টাকে বুঝি, তুমি এই যে আজকে এটা তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করছি, তোমরা যদি জিনিসটাকে নিজেদের মধ্যে ধরে রাখতে পারো তাহলে তোমার নাম্বারের তো কোনো ব্যাপার নেই। তুমি সবটা যদি বুঝে যাও তাহলে তুমি ভালো লিখতে পারবে এবং নাম্বার অটোমেটিক্যালি তোমার কাছে আসবে। তুমি নাম্বারের কাছে কেন দৌড়াচ্ছ? নাম্বার তোমার পেছনে দৌড়াবে। তুমি শুধু এই জিনিসটাকে ঠিকঠাক বোঝো, তোমার কাজ হচ্ছে সেটা। সেই জন্য এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই আমাদের যে মানব ধর্ম, সেটাও আমরা যদি ঠিকঠাকভাবে পালন করি তাহলে অবশ্যই আমাদের মানের উন্নয়ন ঘটবেই। আমাদের এত ভাবার দরকার নেই যে কী করে আমরা ওই লেভেলে পৌঁছাবো, এটা অটোমেটিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে হয়ে যাবে। তাহলে দেখো, আবার অন্যদিকে বলছে কর্ম করতে গেলে প্রয়োজন উদার মানসিকতার। দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কি কানেকশান। নিষ্কাম কর্ম করতে গেলে এদিকে তোমার কিন্তু উদার মানসিকতার প্রয়োজন। তুমি যদি উদার না হও তাহলে তুমি নিষ্কাম কর্ম করবে কি করে? তোমার মধ্যে তো স্বার্থ চিন্তা চলে আসবে যে আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার। তুমি নিষ্কাম কর্ম করবে কি করে? নিষ্কাম কর্ম মানে তো স্বার্থ শূন্য হওয়া। আর স্বার্থ শূন্য হতে গেলে আমাদের মনকে কিন্তু সেইভাবে ট্রেন্ড হতে হবে, মনকে সংযত হতে হবে। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর ঊর্ধ্বে তোমাকে উঠতে হবে। এইগুলোর ঊর্ধ্বে উঠতে গেলে কিন্তু তোমার সংযম প্রয়োজন, ধ্যানের প্রয়োজন, তোমার মানসিক উন্নয়ন প্রয়োজন, মনটাকে উদার করা প্রয়োজন। এবং মন উদার করতে পারলেই তোমরা কিন্তু নিষ্কাম কর্ম করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে মানবতাবাদ কীভাবে জড়িয়ে আছে সমস্ত জায়গায়। সুতরাং মানব ধর্মের পুনরাবৃত্তির মাধ্যমেই সেই সনাতন লোকের পথ প্রশস্ত হচ্ছে। তাহলে সেই পরম সত্তার দিকে যদি আমাদের এগোতে হয়, আমাদের কিন্তু প্রথমে সেই মানব ধর্মে আমাদের দীক্ষিত হতে হবে এবং ধীরে ধীরে আমরা নিষ্কাম কর্ম করতে পারবো এবং আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। পরের পয়েন্ট, মর্তের অমর্তের মেলবন্ধন। মর্ত অমর্তের মেলবন্ধন। তাহলে দেখো, আমরা যেখানে বাস করছি সেটা কিন্তু মর্ত, আর আমরা যদি স্বর্গে পৌঁছতে চাই, অর্থাৎ পরম সত্তায় যদি আমরা বিলীন হতে পারি, সেটা কিন্তু
অমর্ত্য, অর্থাৎ সেখানে আমরা কিন্তু এই ধরিত্রীতে আমরা আর থাকবো না। আমাদেরকে আর যে জন্মান্তরের যে একটা ঘটনা আমরা জানি, সেই জন্মান্তর আমাদের আর হবে না। আমরা কিন্তু মোক্ষ লাভ যদি করতে পারি, আমাদের পুনরায় আর জন্ম হয় না। তো সেই চেষ্টা কিন্তু মানুষ প্রতি সময় করে চলেছে, প্রত্যেকটা যুগে যুগে মানুষ করে চলেছে। কিভাবে? যে মানবতার প্রদীপ জেলে মানুষ যুগে যুগে এগিয়ে চলেছে সত্যের খোঁজে। আমাদের যে এই যে বারবার যে জন্ম হচ্ছে ফিরে ফিরে, কেন আমাদের জন্ম হচ্ছে? সেই পরম সত্তার দিকে আমরা ধাবিত হব। আমরা সেই ব্রহ্মেরই অংশ, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা এরকম সংসারের কামনা বাসনায় জর্জরিত হয়ে পড়ছি, এবং সেই কারণে যতক্ষণ আমাদের না মনে পড়ছে আমাদের এটা শাস্তি, আমরা এইখানে ঘুরছি, আমরা আবার ফিরে আসছি, আবার সেই একই দিকে হাঁটছি, কিন্তু রাস্তাটা আমরা ভুল করে ফেলছি। যেদিকে আমাদের যাওয়ার কথা সেই দিকে আমরা যাচ্ছি না। বলছে এখানে দেখো, তার জন্য মানুষ ধন, মন, প্রাণ ও ক্ষুদ্রতাকেও বলে দিয়েছে বারবার। কার জন্য? সেই এই মর্ত থেকে আমাদের অমর্তের পথে যাত্রা করতে হবে। অর্থাৎ আমরা যে ব্রহ্মস্বরূপ, সেটা আমাদের মধ্যে উদয় কবে হবে? যতক্ষণ না উদয় হচ্ছে ততক্ষণ আমাদের এই যাত্রা চলতেই থাকবে। যুগে যুগে মানুষ কিন্তু দেখো ধন, মন, প্রাণ সব বিসর্জন দিয়ে কিন্তু এইদিকে এগিয়ে চলেছে। আমরাও কিন্তু দেখো ধীরে ধীরে একটা জীবনে আমাদের কি হয়, আমরা আমাদের খুব কাছের মানুষকে আমরা হারাই, আমরা টাকা পয়সা করি, সেগুলো আমাদের কাছ থেকে চলে যায়, এগুলো তো কিছুই থাকে না। তাহলে আমাদের মেন এখানে বোঝা উচিত যে সেই ব্রহ্মের উপাসনাটা করা উচিত, যেটা পেলে আমাদের নতুন করে আর হারানোর কোনো ভয় থাকবে না। তাই এখানে রবীন্দ্রনাথও কিন্তু তাই বলেছেন, মর্ত অমর্তের মেলবন্ধন ঘটাচ্ছে কে? এই মানবতাবাদ, মানব ধর্ম। এই ধর্মে আমাদের দীক্ষিত হতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত এগুলো কিছু নয়, এগুলো তুচ্ছ ব্যাপার। আসল হচ্ছে মানব ধর্ম, মানুষের যেটা ধর্ম, যেই ধর্ম মানুষকে মান এবং হুঁশ রেখে কাজ করতে শেখায়, সেই ধর্মে আমাদের দীক্ষিত হতে হবে। সে তুমি যে জায়গায় জন্মাও না কেন, তাহলে তুমি কিন্তু সেই ব্রহ্মের দিকে তুমি এগিয়ে যেতে পারবে। আমাদের পৃথিবীটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারতো যদি এই মত্ত অমর্তের মেলবন্ধনটা আদৌ সবার পক্ষে সম্ভব হতো। আমরা কিন্তু ভুলে যাই, এবং ভুলে গিয়ে আমরা সেই সমস্ত হীন কর্মে, কামনা বাসনায় জর্জরিত হয়ে এই সমস্ত কাজগুলো করতে থাকি। তিনি আরও এখানে বলেছেন যে মানবতাবাদের অপরন্ত শক্তিতে বলিয়ান হয়ে সত্যের আনন্দ রূপকে নিজে চোখে মানব দেহে দেখে অভিষিক্ত হতে দেখেছেন। কে দেখেছেন? রবীন্দ্রনাথ দেখেছেন। রবীন্দ্রনাথ দেখতে পেরেছেন বলেই, ভবিষ্যৎ দ্রষ্টা রবীন্দ্রনাথ দেখতে পেরেছেন বলেই তিনি কিন্তু বলেছেন যে মানবতাবোধের শক্তিতে আমরা যদি বলিয়ান হতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যেই কিন্তু সেই কার্যকলাপগুলো ঘটবে, আমরাও কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেতে পারি। তিনি সেটা দেখেছেন, তাই তিনি বারবার বলেছেন যে এই মানবতাবাদ হচ্ছে মর্ত অমর্তের মেলবন্ধন, যেটা কিন্তু আমাদেরকে এই মর্তের এই যে একটা পঙ্কিল পরিবেশ, কর্দমাক্ত পরিবেশ, সেখান থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এবার আমরা চলে আসছি একদম ফিনিশিংয়ে। রবীন্দ্রনাথ যে সমস্ত চিন্তাভাবনাগুলো রেখেছেন, কীভাবে তিনি এইগুলোকে ভাবতে পেরেছেন, সেইটা নিয়ে কিন্তু এখানে উপসংহারটা দেওয়া আছে। মানবতাবাদটাকে তিনি কীভাবে রিপ্রেজেন্ট করলেন, বলছে বেদ উপনিষদের চেতনায় সমৃদ্ধ রবীন্দ্রনাথ। অর্থাৎ বেদ উপনিষদ তিনি বারবার পড়েছেন, নিজের মনের মধ্যে তিনি অ্যাবজর্ব করেছেন, এবং সেই চেতনায় সমৃদ্ধ হয়ে রবীন্দ্রনাথ কী করেছেন? কাব্যের ভাষা দিয়ে দর্শনকে সাজিয়েছেন, আর দর্শনের কথা দিয়ে কাব্যকে সাজিয়ে বিশ্বকে শুনিয়েছেন। কি শুনিয়েছেন? যে শান্তি সত্য, শিব সত্য, এবং সেই চিরন্তন একের কথা। সেই ব্রহ্মে আমাদেরকে পৌঁছাতে হবে। তুমি যেখান থেকেই জন্মগ্রহণ করো না কেন, সেই ব্যাপারটা একই ঘুরে ফিরে। সেইখানে পৌঁছতে গেলে মানবতাবাদ হচ্ছে যার কক্ষপথ। মানবতাবাদের কক্ষপথে চড়ে আমরা কিন্তু যেমনভাবে দেখো এই পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র যেমনভাবে পৃথিবী, মঙ্গল, বুধ সূর্যকে প্রদক্ষিণ করছে, সেইভাবে মানবতাবাদের কক্ষপথে ঘুরে আমরা কিন্তু সেই পরম সত্তার দিকে আমরা পৌঁছতে পারবো। আমরা যদি একবার সেই কক্ষপথে প্রবেশ করতে পারি, দেখো সূর্যের কক্ষপথ থেকে কখনোই কিন্তু পৃথিবী, মঙ্গল এই সমস্ত গ্রহগুলো কিন্তু ছিটকে যায় না, সূর্য তাদেরকে আকর্ষণ করে রেখেছে। এই আমরাও যে ব্রহ্মস্বরূপ, আমাদের সঙ্গেও কিন্তু সেই ব্রহ্মের কানেকশান রয়েছে, আমরা শুধু ভুলে গেছি। আমরা শুধু সেই কক্ষপথটাকে যদি একবার ধরে নিতে পারি, সেই সার্কেলে যদি একবার নিজেদেরকে প্রবেশ করাতে পারি, সেইটুকুই আমাদের কাজ। অটোমেটিকভাবে বাদবাকিটা কিন্তু সময় করে দেবে। তাহলে আমাদেরকে কিন্তু মানবতাবাদের যে ধর্ম, সেইখানে কিন্তু আমাদের অবশ্যই সেটাকে জানতে হবে এবং সেটাকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে। রবীন্দ্রনাথ এই কথাই বারবার বলতে চেয়েছেন, এবং সম্পূর্ণ দেখো আলোচনা তোমাদেরকে করলাম
যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সঙ্গে রাখবে। এছাড়াও দর্শনের অন্যান্য বিষয়ের অনেক কিছু আলোচনা রয়েছে, তোমরা প্লেলিস্টে চলে যেতে পারো। আর এছাড়াও সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, বাংলা, ইংরেজি বিষয়েও তোমাদের ক্লাস 12-এর অনেক আলোচনা রয়েছে। আর কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই সাহায্য চাইবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আজ এ পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হবে। ধন্যবাদ।